সো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। দেখতে পাচ্ছ এখন ঘুম থেকে উঠলাম। আজকে হ্যাপি নিউ ইয়ার সকাল, মানে আমাকে একটা ব্লগ করতেই হবে। তো চলো আজকে ব্লগেতে এক জায়গায় যাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব, সেই কিছু কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো तो इंडिया गेट का इतिहास बहुत पुराना है। यह वास्तविक कहानी उस समय की है जब फर्स्ट वर्ल्ड वॉर और थर्ड एंग्लो अफगान वॉर के दौरान 90,000 सैनिक ब्रिटिश साम्राज्य को बचाने के लिए शहीद हो गए थे, जिसके बाद ब्रिटिश सरकार ने उन शहीदों की याद में इंडिया गेट की नींव रखी। आपको बता दें, क्वीन विक्टोरिया और प्रिंस अल्बर्ट के बेटे अर्थर ने इंडिया गेट की नींव रखी थी और इसका डिजाइन एडविन लैंसियर ल्यूटर नामक एक आर्किटेक्चर ने किया था। और लगभग 10 साल बाद 1931 में इंडिया गेट बनकर तैयार हुआ। उसके बाद इसका नाम ऑल इंडिया वॉर मेमोरियल रखा गया, क्योंकि इसे वीर जवानों की याद में बनाया गया था। लेकिन आगे चलकर इसका नाम इंडिया गेट रख दिया गया। इस इमारत के निर्माण में लाल पीले पत्थर और ग्रेनाइट का उपयोग किया गया है। आपको यहाँ पे बता दें, आज भी इमारत में 13,000 से भी अधिक वीर जवानों के नाम देखने को मिलते हैं और यहाँ अमर जवान ज्योति चारों कोनों में जलती रहती है, जिसे 1971 में भारत और पाकिस्तान युद्ध में शहीद हुए सैनिकों की याद में जलाया जाता है। वीडियो पसंद आई हो तो लाइक सब्सक्राइब शेयर करना ना भूलें। তো এখানে এখন প্রচুর ঠান্ডা, দিল্লিতে প্রচুর ঠান্ডা। এখন চান করতে হবে, চান করে তারপর বেরোবো জায়গাটা। চলো সো গাইস দেখতেই পাচ্ছ বেরিয়ে পড়েছি, একদম রেডি। চলো যেখানে যাওয়ার সেখানে যাবো, তোমাদেরকে দেখাবো। চলো সো গাইস দেখতেই পাচ্ছ এটা ইন্ডিয়া গেটের জায়গা। এখনো গেটেতে যাইনি, গেটের এপারে লেগেছি, তার জন্য যাচ্ছি। চলো সো গাইস দেখতেই পাচ্ছ ওই দিকটাতে, ওই দিকটা ইন্ডিয়া গেট। আমরা এখন এদিকে আছি এপারে। সো গাইস দেখতেই পাচ্ছ ইন্ডিয়া গেট। সো গাইস দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ইন্ডিয়া গেট, এটা হচ্ছে। চলো চারিদিকটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে ইন্ডিয়া গেট। চলো সামনে সামনে চলে এসেছি, তোমাদেরকে দেখাবো। চলো দেখো দেখতেই পাচ্ছ ইন্ডিয়া গেট, এটা সামনে চলে এসেছি পুরো। ফুল দেখতে পাচ্ছ, ফুল। সো এটা দেখতে পাচ্ছ ইন্ডিয়া গেট। अरे पता है সো গাইস দেখতেই পাচ্ছ চারিদিকে শুধু ভিড়, দেখো ভিড়। ওয়াও, এটা হচ্ছে ইন্ডিয়া গেট, সামনে এসে গেছি। আর এদিকটা চারিদিকে ভিড় দেখো। এখানে কত মানে দেশ লড়াইয়ের সময় অনেক সৈনিক মারা গেছিল, তার জন্যই এই জায়গাটা হচ্ছে বিখ্যাত। নিচে নাকি সব কবর দেওয়া আছে, নিচেতে আন্ডারগ্রাউন্ড রুম আছে। তো এটা হচ্ছে ইন্ডিয়া গেট, দেখতেই পাচ্ছ চারিদিকটা শুধু। তো তো দেখো এটা হচ্ছে ইন্ডিয়া গেট, ইন্ডিয়ার সব থেকে বড় গেট ভাই। तेरी मिट्टी में मिल जावा
के मैं खिल जावा इतनी सी है दिल की आरज़ू। সো এটা একটা সাইড দেখতেই পাচ্ছ, এটা একটা সাইড। তো গাইস এটা একটা সাইড দেখতেই পাচ্ছ, এদিকে অন্ধকার সূর্যের আলো বলে, এদিকে একটা মূর্তি আছে। চলো আস্তে আস্তে দেখা যাক। সো গাইস দেখতেই পাচ্ছ যেই মূর্তিটার কথা বলছিলাম, এটা নেতাজি। কাছাকাছি চলে এসেছি। তো এখান দিয়েই চারিদিকের দৃশ্যটা দেখো, সামনে যেতে পারছি না। মূর্তি পুলিশকর্মী আছে। ব্রেক টাইম। দেখো हे हरिनाम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? हे प्रभु, हे हरिनाम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? সো গাইস সন্ধ্যা হয়ে গেছে, তার জন্য এবার ঘর ফিরতে হবে। চলো অনেকটাই ঘুরলাম, একই মানে ভিউটা একই প্রায়, তার জন্য বেশি ভিডিও করিনি। চলো গাইস দেখতে পাচ্ছ নিচে যাচ্ছি। চলো এই নিচে যাচ্ছি আন্ডারগ্রাউন্ডের, সব অনেক সৈনিক মারা গেছিলো, সেরকমই কিছু ব্যাপার আছে। চলো তো এর সঙ্গে শেয়ার করবো নিচে গিয়ে। নিচে আর যাওয়া হলো নি, চলো গিয়ে। তো গাইস নজারাটা দেখো শুধু, এদিকে হচ্ছে কোথায় নিচে যাচ্ছে। চলো নিচে দিকে কি মুহূর্ত দেখা যাক। সো গাইস জায়গাটার নাম হচ্ছে ইন্ডিয়া গেট। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করতে থাকো, লাইক করো, শেয়ার করো, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটা অল করে রেখে দাও। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, আর কমেন্টে জানাও কোন জায়গাটা তোমার পছন্দ হয়েছে। দেখা হবে পরের ভিডিও, ততক্ষণে বাই।